তো আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দুনিয়ায় ছাড়িয়া যে স্থানও যাইমু সেই জায়গার নাম হইল কবরস্থান। এই কবরের রোজ 70 বার ডাকে, এই কবরের রোজ 70 বার ডাকে। আর ঘর আমি সাপ বিচ্ছুর ঘর, আমি খিড়া বাকুড়ার ঘর, আমার ঘর আইতে হইলে তোমরা তোমরা সামানে লইয়া আইও। ও মুসলমান ইমানদার, একবার চিন্তা লাগাই কোন সামান খান বানাইলাম, যে সামান লইয়া যাবার কারণে কবরের সিবাত থেকে আপনি আমি বাঁচিতাম। এই সময় আপনারে আমারে নিয়ে কবরে রাখা হইব। কবরে রাখার পরে বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, এই সময় মসজিদে নিয়ে কবরে রাখা হইব। কবরে রাখার পরে 40 কদম যাইতে যতটুকু সময় লাগে, অতটুকু সময় যাওয়ার পরে দুইজন ফরিস্তা আপনার আমার কবরের ভিতরে ঢুকবো। কয়জন? দুইজন। কিতাবের মধ্যে এই দুইজন ফরিস্তা তারা দাঁত দিয়ে কামড়াই কামড়াই মাটি সরাইয়া, একজন আপনার মাথার দিক দিয়ে ঢুকবা, একজন আপনার আমার ভাবের দিক দিয়ে ঢুকবা। ঢুকার পরে আপনার আমার সওয়াল করা হইব, আপনার আমার সওয়াল করা হইব। সওয়াল করবার লাগে কবরের ভিতরে এই সময় ঢুকবা। ঢুকার পরে কইবা, হে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তুমি জিতাও, আল্লাহর হুকুমে তুমি জিতাও। ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি উঠো। অর্থাৎ আপনি আমি যে হালতো আছি ও হালতও রইমু, কিন্তু আপনার আমার রূহরে দেওয়া হইব, আপনি আমি বুঝাই উঠিছি। যাই হোক, রূহ দেওয়ার পরে যেই সময় আপনার আমার জিজ্ঞাসা করা হইব, রব মেরা কিয়া হে, তোমার রব কে? তখন আপনি আমি যদি ইসলাম ধর্মের প্রতিষ্ঠিত হইয়া থাকি, অর্থাৎ নামাজ বন্দেগী করিয়া থাকি, মুমিন মুসলমান হইয়া থাকি, ইমানদার হইয়া থাকি, মুত্তাকিন হইয়া থাকি, ফরজগার হইয়া থাকি, তাহলে আপনি আমার মুখ থেকে অটোমেটিক জবান বাইর হয়ে যাইব, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অটোমেটিক আপনার আমার মুখ থেকে উচ্চারণ হইব, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। এখন দুনিয়ার জমিনে যদি ইবাদত বন্দেগী করি না, নবীজির তরিকা অবলম্বন করি না, তাহলে আপনার আমার মুখে দিয়া এই শব্দ আইতো না। যত আপনি আমি মুখস্থ করিয়া লইয়া যায় আর কপি করি লইয়া যায়, কুচ্চে কাম আইতো না। এক। 2 নম্বর, আপনি আমি কোন ধর্মের অনুসারী আসলাম, তখন আপনার আমি ইবাদত বন্দেগী করি যদি নবীজির তরিকা অবলম্বন করিয়া যদি চলি, তাহলে আপনি আমি কইম ইসলাম ধর্মের মধ্যে আসলাম, আমার ধর্মের নাম ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হইব, হাজার রাজুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফটো লইয়া দেখানি হইব, এই ফটোরে তুমি চিননি? তখন আপনি আমি যদি খাঁটি মুমিন হইয়া থাকি, তাহলে কই মুহাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রশ্ন হয়ে গেল। এই প্রশ্নের উত্তর এই সময় দিলাইমু। প্রশ্নের উত্তর দেওয়ার পরে আপনার আমার কবরটা জান্নাতের বাগান বানানি হইব, সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের লগে বেহেশতের লগে সম্পর্ক করিয়া দেওয়া হইব, আর হওয়া হইব সেই বান্দার কবরটা ওলা বড় করিয়া দেও, ওলা বড় করিয়া দেও, তার চৌকে যত গান তার ঘরে না অত গান, সুবহানাল্লাহ। এখন এই কবরিকান যদি বড় প্রশস্ত করতে হয়,
দুনিয়ার জমিনে ইবাদত বندگی করতে হইব, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হইব, হালাল মতে চলতে হইব, হারাম থেকে বাঁচতে হইব, নবীজির তরিকা অবলম্বন করতে হইব। নবীজির তরিকা অবলম্বন না করিয়া যদি খালি মুসলমান মুসলমান কই কাম হইব নি? কাম হইতো না। এর কারণে আমার দুস্থ হলার বুজুর্গ হল দাঁড়া মনে হয় বেশ ভালো হয়। তেও আমরা কয়েকদিন করে লাগে এই দুনিয়ার জমিনও আছি, যতদিন করে আপনার আমার হায়াত আছে ততদিন আছি। হায়াত শেষ, মেইন চুইস অফ, আপনার আমার ঠিকানা কবরস্থান। এই মেইন চুইস অফ হইবার আগ পর্যন্ত আপনি আমি করণীয় কিতা ওখান তোলা বুঝি। করণীয় হইল আল্লাহর হুকুম রে আদায় করা, আল্লাহর হুকুম আদায় করা, নবীজির তরিকা অবলম্বন করিয়া চলা। এখন নবীজির তরিকা অবলম্বন কিলা করতাম, আল্লাহর হুকুম আহকাম কিলা করতাম, আল্লাহর হুকুম আহকাম কিলা আদায় করতাম। দুনিয়াবি সমস্ত কাজ কাম করা যায়, কিন্তু আল্লাহর হুকুম মানা বড় কষ্ট হয়। ওজাত মুসলমান আমরা 24 ঘন্টার ভিতরে একবার আমরা চিন্তা লাগাই 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টার সময় আল্লাহরে দিলাম, কিন্তু ঈদের সময় এই সময় আর চাপটারে মিলেন না। তথাপিও আমি 2-4 মাস পাঁচিতে বাধ্য হয়েছি। 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা সময় আল্লাহর রাস্তা হারাইলাম, কিন্তু আমরা 24 ঘন্টা তো মাইনাস হইতেও আছে। এর কারণে আপনার আমার নমাজ হইল 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তের নমাজে কয় ঘন্টা লাগবো? 5 ঘন্টা লাগে দিব নি? লাগতো না, আধা ঘন্টায় কাম হয়ে যাব। আধা ঘন্টা ও সময় এখানে আল্লাহর রাস্তাতে আমরা দিলাম নি। রোজ 5 ওয়াক্তের নামাজ আপনার আমার ফরজ আছে। এই 5 ওয়াক্ত ফরজ নামাজ আপনি আমি আদায় করিয়া নি, ঠিক মতে আদায় করনি। যদি ঠিক মতে আদায় হয় না, আপনার আমার জীবন বেকার, আপনার আমার দুনিয়ায় যাওয়াও বেকার, আপনার আমার কবরও বেকার, অর্থাৎ জাহান্নামী। আর কিয়ামতের ময়দানও চিরস্থায়ী জাহান্নাম আপনার আমার নির্ধারিত করা আছে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সমস্ত রে 5 ওয়াক্ত নামাজ পড়িবার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিনে মানুষে যা কিছু করব ইবাদত বندگی করে যদি তাহলে মওতের সময় তার ইবাদতে দেখা দিব। আর যদি নাফরমানি করিয়া থাকে তাহলে তার মওতের সময় তার নাফরমানি দেখা দিব। আল্লাহর বান্দা রাত্রি আপনার তাহাজ্জুদের নামাজ পড়িতো, রাত্রে ঘুমাইতে সময় তার বিবির কইতো, ও বিবি তুমি 1 লোটা পানি রাখিও, আমি উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। তখন যেই সময় আল্লাহর বান্দারে নিয়ে কবর রাখা হইব, কবর রাখার পরে যেই সময় তারে কুম বিইজনিল্লাহ হইয়া তোলা হইব, তখন আল্লাহর বান্দায় উযু করবার লাগে তার পাত্ররে খুঁজাইব। তখন ফেরেশতা বলে কইবা, ও আল্লাহর বান্দা, এটা দুনিয়ায় না রে বান্দা, এটা নইল কবর। এই কবর কোনো আমল করা নাই। এখন তুমি যা আমল করিয়া আইছো তা পাইতাই। আপনি আমি যদি দুনিয়ার জমিন নাফরমানি করিয়া থাকি তাহলে মওতের সময় আপনার আমার নাফরমানি দেখা দিব। আর যদি মওতের সময় আপনার আমার নাফরমানি দেখা দেয় তাহলে আপনার আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাইব। জাহান্নাম এমন এক কঠিন জায়গা, এই জাহান্নামের মধ্যে আপনারে আমারে যদি নিক্ষেপ করা হয় তাহলে দুনিয়ার যে আগুন আছে এই দুনিয়ার আগুন থাকিয়া 70 গুণ তেজওয়ালা আগুন হয়। আউযুবিল্লাহ। দুনিয়ার আগুন থাকিয়া 70 গুণ তেজওয়ালা আগুন। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হইল যে জায়গাত লাগবো ও জায়গা খান জ্বলিব। যদি আতর ও সাইড লাগে আতর ই সাইড চলতো নাই। এগুলো দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য। কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামের যে আগুন হইব, এই জাহান্নামের আগুন যদি শরীরের কোনো এক জায়গাত লাগি যায় তাহলে আপনার আমার কলিজা পর্যন্ত জ্বালাইয়া ছাই করে দিব। আউযুবিল্লাহ। এই জাহান্নামের আগুন
আপনার আমার চিরস্থায়ী থাকব এই কবরের শব্দের বার রাখেন তারপর আমি সাবির যুগর আমি আমার ঘর ঘর আমার ঘর আইতে হইলে তোমরা লাইটে লই আইও এই খবর লাইতে হইলে আপনার আমার ইমান আর আমলের বাতি জ্বলতে হইব আমল আর ইমান আপনি আমি বাস্তবে আপনার আমার আমল হরনি এটা আপনি আমি দেখা লাগবো নবীদের তরিকা অবলম্বন করিয়া চলা লাগবো অর্থাৎ রাজাবিল খোঁজার তরিকায় রসুল এই 200 ভিতরে আপনি আমি জীবন চালাইতে লাগবো এই 200 ভিতরে যদি জীবনটা চালাইয়া আপনার আমার জিন্দগি শেষ হয়ে যায় তাহলে আপনার আমার ঠিকানা চিরস্থায়ী জন্য তৈরি দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ والحمد لله ولا إله إلا الله সঙ্গে না যাব সামান সঙ্গে না যাব সামান সঙ্গে যাব শুধু মাত্র আমল আর ঈমান একমাত্র আমল আর ঈমান যাইব মাল আওলাদ আসবাবপত্র সব ঘুরি যাইব খালি হাত লইয়া কবর যাওয়া লাগব এই কবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার এই কবর খেউরার লাগিয়া জাহান্নামের গাড়া হইব আর খেউরার লাগিয়া জান্নাতের টুকরা হইব যদি আপনার আমার কবর জাহান্নামের গাড়া হয়ে যায় তাহলে আপনার আমার সব কিছু বেকার এর কারণে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমার ফর্দা নিশিনীর মা বইন হল মৌতর লাগিয়া সস হইল দুইটা একটা হইল নির্দিষ্ট সময় আর একটা হইল নির্দিষ্ট স্থান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত এক বান্দার মৃত্যু হইল অন্য জায়গাত আর আল্লাহর বান্দা এই জায়গার মধ্যে আছে তখন সেই জায়গার মধ্যে আজরাইল মালিকুল মউতরে পাঠাইয়া দেওয়া হইল ও আজরাইল তুমি যাও অমুক বান্দার জানটা তুমি খবর ধরে লইয়াও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন হায় আল্লাহ এই হায়াতুস সাজারা নামক যে বৃক্ষ যেগু আছে যে গাছ আছে এই গাছের মধ্যে এই বেটার দেখা যার মৃত্যু অমুক জায়গার মধ্যে হইতো কিন্তু এই বান্দা তো ওই জায়গার মধ্যে রয়েছে কিলা তার জান খবর হইতো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত আরজ করা হইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসে হুকুম করলাম বাতাস তুমি যাও অমুক বান্দারে এক ধাক্কা দিয়া তার নির্দিষ্ট জায়গার মধ্যে নিয়ে পৌঁছাও যেই সময় হুকুম করা হইল হুকুম করা করতে দেরি হয়েছে কিন্তু বাতাসে নিয়ে জায়গা দিতে দেরি হয় না সুবহানাল্লাহ সেই জায়গার মধ্যে আল্লাহর বান্দা গেল যাওয়ার পরে মনে হইল আমি তো মনে হয় আজরাইল দেখিয়া বাঁচে গেছি ছায়া দেখা যায় সামনে আজরাইল মালিকুল মউত বলে আমি আমার এই ফাতার মধ্যে লেখা দেখছি তোমার মউত ও জায়গার মধ্যে হইতো এর কারণে আল্লাহর হুকুমে তোমারে ও জায়গা জানা হয়েছে এই জায়গার মধ্যে তোমার আপনার জান কবল হইব আল্লাহর বান্দা কইল আজরাইল এই জায়গার মধ্যে যদি আমার জান কবল করো তাহলে আমার জানাজা কে করবে আমার কাফন দাফন কে করবো বলে তোমার পক্ষে জানাজা নাই তোমার পক্ষে কাফন নাই দাফন নাই যাই হোক আল্লাহর বান্দা অবশেষে আর বাঁচিতে পারলো না আমরাও তো একদিন দুনিয়ায় ছাড়িয়ে যাওয়া লাগবো আর দুনিয়ায় ছাড়িয়ে যদি আপনি আমি যাই তাহলে আপনার আমার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায় তাহলে আপনার আমার দুনিয়ার টাকা বেকার এর কারণে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল এই খবরের মধ্যে জাহান্নামের খবরের মধ্যে 70 থেকে 72টা আপনার সাপ থাকবো এক সাপে দর্শন করবো হরিয়া ছাড়বো আর এক সাপে খাইব এইরকম কিয়ামত আযাব হইতে থাকবো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি দুনিয়ার কোনো মানুষে যদি কবরের আযাব হলি লাইতো এবং দেখি লাইতো তাহলে দুনিয়ার সমস্ত মানুষ আমরা হার্ট অ্যাটাক করিয়া মারা গেলাম